সিউড়ির 4 বিজেপি নেতাকে শোকজ করা হয়েছে। কেন শোকজ করা হয়েছে? কারণ প্রাক্তন বিধায়কের বাড়ির তালা ভেঙে ত্রাণ উদ্ধার করেছেন তারা। তালা ভাঙার সময় ঘটনাস্থলে 4 জন বিজেপি নেতা ছিলেন। ত্রাণের কথা জেলা শাসককে আগেই জানান প্রাক্তন বিধায়ক, কিন্তু তারপরেও কেন প্রাক্তন বিধায়কের বাড়ির তালা ভাঙা হলো সেই জায়গা থেকে 4 জনকে শোকজ করা হয়েছে, 4 বিজেপি নেতাকে। সুপ্রতিম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, যেমন কথা তেমন কাজ, অর্থাৎ দল বিরোধী কাজে একেবারে জিরো টলারেন্স বিজেপির রাজধর্ম পালন, সেক্ষেত্রে আমরা বলতেই পারি, কারণ 4 বিজেপি নেতাকেই শোকজ করা হয়েছে। একদমই, দেখো যেমন কথা তেমন কাজ। এবং বিজেপির যেটা জানা গিয়েছে যে বিজেপি টাউন সভাপতি যেটা রয়েছেন সুনান ভান্ডারী, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন বিজেপির 4 জন নেতাকে শোকজ করা হয়েছে। তার কারণ হিসেবে জানানো হয়েছে যে কয়েকদিন আগে কিন্তু সিউড়ির সাজানোপল্লী এলাকায় প্রাক্তন যে বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তার বাড়ির তালা ভেঙে প্রাণের জিনিসপত্র লুটপাট করা হয়। এবং সেক্ষেত্রে কিন্তু এই সময় ঘটনাস্থলে এই 4 জন উপস্থিত ছিলেন এবং তারা কেন কোনো হস্তক্ষেপ করেননি এবং কেন করেনি সমস্তটা জানতে চেয়ে কিন্তু তাদের কাছে শোকজের চিঠি পাঠানো হয়েছে গতকাল রাত্রেই। এবং যেটা বলা হয়েছে, যদি শোকজের চিঠি সঠিকভাবে তারা উত্তর না পায় সেক্ষেত্রে কিন্তু এই 4 জনকে দল থেকে বহিষ্কারও করা হতে পারে। তবে এই ঘটনা নিয়ে তারা জানিয়েছেন যে যেহেতু বিজেপির ওই তৃণমূলের ওই প্রাক্তন বিধায়ক আগে জেলা শাসককে জানিয়েছিলেন ত্রাণ উদ্ধারের কথা তার বাড়ি থেকে প্রাক্তন বিধায়ক, কিন্তু তারপরেও তালা ভেঙে লুটপাটের সময় তাদের সেখানে কোনো হস্তক্ষেপ করেনি। এই ঘটনার জেরেই কিন্তু এই শোকজের চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজেপি। দীর্ঘদিন কার্যকর্তাদের বলে আসার পরও সিউড়ি শহরে দল বিরোধী কাজে যুক্ত হয়ে যাচ্ছে, একটা কঠোরতম দিকে যেতে বাধ্য করেছে সিউড়ি শহরের 4 জন কার্যকর্তাকে। তাই জবাবদিহি চিঠি আমরা পাঠালাম, আর 3 দিনের মধ্যে তারা যদি জবাবদিহি না করে দল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে, বহিষ্কার করার পথে চিন্তা ভাবনা করবে।